আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শালম ভূঁইয়া আপনাদের সাথে আছি আজকে রেডবুক ইআরপি সেকেন্ড ক্লাসে। তো আমরা আজকে মূলত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইনভেন্টরি নিয়ে কাজ করব। এর মধ্যে আপনাদের যারা আমাদের এখানে আজকে জয়েন করছেন অনেকে আমি দেখতে পাচ্ছি গত ক্লাসে ছিলেন, কয়েকজনকে আমি নতুন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা কি গত ক্লাসটাকে বাসায় প্র্যাকটিস করতে পেরেছিলেন? আপনাদের কিন্তু ক্লাস ভিডিও শিট দেওয়া হয়েছিল। কেউ কি আছেন যিনি বাসায় প্র্যাকটিস করছেন লাস্ট ক্লাসটা? আচ্ছা, তার মানে অনেকে হয়তো এখনো সময় পান নাই। তবে আমি গত ক্লাসে রিকোয়েস্ট করছিলাম যে আপনাদের কাছে আপনারা যখন কোনো ট্রেনিং করবেন, কোনো ক্লাস করবেন, চেষ্টা করবেন যে আপনার ক্লাসেরটা ক্লাসে শেষ করতে, অর্থাৎ আপনার ট্রেনারের সাথে নিজে প্র্যাকটিস করার জন্য। আপনি পরবর্তীতে করতে গেলে আপনি সেই স্পিডটা পাবেন না। তো যাই হোক, আপনারা যেহেতু লাস্ট ক্লাসটা করেন নাই, আমাদের পরবর্তী ক্লাস আবার এক সপ্তাহ পরে আগামী শনিবার। তো আমি আশা করব এই ক্লাসটার ভিডিও আপনারা আশা করি কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। তখন এই দুইটা ক্লাসের ভিডিও দেখে আপনারা নিজেরাই এগুলো প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে? একটা ইআরপি সফটওয়্যার, এটা আপনি কখনোই শুধু দেখে শিখতে পারবেন না উইথাউট প্র্যাকটিস। আপনাকে মাস্ট এটাকে প্র্যাকটিস করা লাগবে। তো আমি সবার কাছে আশা করব যে আপনি যেহেতু আমাকে সময়টা দিচ্ছেন, সেহেতু আমি আশা করব আপনি সময়টার সঠিক সদ্ব্যবহারটা করুন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। আজকে আমরা মূলত ইনভেন্টরি নিয়ে কাজ করব। ইনভেন্টরি বলতে বোঝায় হচ্ছে যেখানে স্টক আছে। কারণ আমরা জানেন আমাদের বিজনেস তো আসলে বর্তমানে বিভিন্ন রকম বিজনেস টাইপ আছে। তার মধ্যে আপনার কিছু আছে স্টক ছাড়া, হ্যাঁ, কিছু আছে স্টক সহ, কিছু আছে সার্ভিস ডেলিভারি দেয়। যেমন হচ্ছে আপনার বিভিন্ন লয়ার, ডাক্তার, তারা কিন্তু সার্ভিস দেয়। কিন্তু বেশিরভাগ আপনার আমাদের আশেপাশে যেসব দোকানগুলো আমরা দেখি বা সুপার শপ বা বিজনেস মডিউল, বেশিরভাগই কিন্তু আপনার প্রোডাকশনের মধ্যে, মানে প্রোডাক্ট নিয়ে কাজ করে। প্রোডাক্টের মধ্যেও আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। হ্যাঁ, ট্রেডিং বিজনেস আছে যে যারা হচ্ছে শুধু এক জায়গা থেকে কিনে অন্য জায়গায় বিক্রি করে, মানে রেডি প্রোডাক্ট, ফিনিশ গুডস। তারা কোনো ধরনের প্রোডাকশন নেই। আর কেউ আছে যারা একদম র মেটেরিয়ালস থেকে শুরু করে একদম ফিনিশ গুডস পর্যন্ত প্রত্যেকটা প্রসেস ফলো করে। হ্যাঁ, তারা হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম জিরো থেকে শুরু করে একদম ফিনিশ গুডস পর্যন্ত নিয়ে তারা মার্কেটিং করে সেল করে। আবার অনেকে আছে বিভিন্ন যারা এইসব ফিনিশ গুডসগুলো তৈরি করে তাদের বিভিন্ন রকম সাব প্রোডাক্টগুলো তৈরি করে দেয়। মানে সাব প্রোডাক্ট বলতে কি, তাদেরকে বিভিন্ন রকম ধরেন র মেটেরিয়ালস, কারো হতে আপনার সুতা লাগবে, তারা সুতাকে ডাইংয়ের কাজ করে। ধরুন আমি একটা কথা বলে, ধরেন আপনি এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। মনে করেন মাঝখানে অনেক ধরনের পার্টি কাজ করে যারা হচ্ছে সরাসরি ফিনিশ গুডসেও না এবং সরাসরি র মেটেরিয়ালসও না, তারা মাঝখানের বিভিন্ন পার্টগুলো নিয়ে কাজ করে। যেমন আমি আপনাকে যদি বলি, ধরেন আপনার যে আমরা যে গায়ে যে শার্টগুলো গায়ে দিই, এই শার্টগুলো যখন হয় তখন এই শার্টগুলো করার জন্য কি করতে হয়, তারা বিভিন্ন রকম প্রসেস ফলো করতে হয়। যে সুতা তৈরি করতে হয়, সুতাগুলো কীভাবে আসে, প্রথমে হচ্ছে তুলা থেকে হয়, তুলা থেকে সুতাতে আসে, সুতাগুলোকে পরে হচ্ছে আবার বিভিন্ন রকম কালার করে ডাইং করা হয়, শুকানো হয়, এরপর আবার বিভিন্ন রকমের ডিজাইনের মাধ্যমে এরপর আস্তে আস্তে মানে এটা কাপড় তৈরি করা হয়, কাপড় কেটে শার্ট প্যান্ট বিভিন্ন রকমভাবে রেডি করা হয়। এই যে মাঝখানের যে প্রসেসগুলো, অনেক সময় অনেক কোম্পানি আছে, অনেক পার্টি আছে, তারা হচ্ছে শুধু মাঝখানে পার্টটা করে, তারা ফার্স্ট ফিনিশ গুডসেও নাই এবং তারা র মেটেরিয়ালসেও নেই, তারা হচ্ছে মাঝখানে পার্ট নিয়ে কাজ করে। আর আমরা আর অনেকেই আছে যারা হচ্ছে ট্রেডিং বিজনেস করে, তারা হচ্ছে সরাসরি একদম রেডি প্রোডাক্ট নিয়ে কাজ করে। যেমন আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিতে চাইলে, ধরেন আপনার মোবাইল ফোনে যেসব দোকানগুলো আমরা দেখতে পাই, তারা কি করে, তারা কিন্তু মোবাইল তৈরি করে না, তারা হচ্ছে স্যামসাং বা হচ্ছে আপনার বিভিন্ন রকম কোম্পানি থেকে সরাসরি রেডি প্রোডাক্টগুলো পারচেস করে ফেলে। একদম রেডি প্রোডাক্টগুলো পারচেস করে কি করে, আপনার কাছে বিভিন্ন অফারে, ডিসকাউন্টে বা বিভিন্ন প্রফিট হিসাব ধরে, প্রফিট মার্জিন ধরে তারা এটাকে সেল করে। তো আমরা এই বিভিন্ন ধরনের কিন্তু বিজনেস দেখতে পাই যে আমাদের আশেপাশে অনেকে সার্ভিস দিচ্ছে, শুধু সার্ভিস সেল করতেছে। যারা টিচার, যারা মনে করেন আপনার লয়ার, যারা ডাক্তার, তারা শুধু সার্ভিস সেল করতেছে। আবার অনেকে আছে না, একদম জিরো টু ফিনিশ গুডস, র মেটেরিয়ালস টু ফিনিশ গুডস, এটা নিয়ে কাজ করতেছে। অনেকে আবার ইম্পোর্ট করতেছে, বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে এটাকে সেল করতেছে। অনেকে হচ্ছে সরাসরি হচ্ছে আপনার ফিনিশ গুডস ইম্পোর্ট করতেছে, যে একদম প্রোডাক্ট, রেডি প্রোডাক্ট এনে সেল করতেছে। অনেকে হচ্ছে না, রেডি প্রোডাক্ট আনে না, তারা বিভিন্ন রকম যে ইয়েগুলো, পার্টসগুলো, ওগুলো হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসে, দেশে এসে অ্যাসেম্বলিং করে, পরে এগুলোকে বিক্রি করে।
হ্যাঁ, আবার অনেকে আছে না শুধু ফিনিশ গুডস এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রি করতেছে, ট্রেডিং করতেছে। তো বিভিন্ন টাইপের বিজনেস কিন্তু আমরা আশেপাশে একটু লক্ষ্য করলে দেখতে পাই। মনে হয় যে আসলে সবগুলো বিজনেস একরকম, কিন্তু আপনি যখন বিজনেসের নেচারের দিকে তাকাবেন বা আরেকটু ডিপলি যদি একটু ক্লোজলি যদি মনিটর করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এই বিজনেসটা কিন্তু আলাদা। আমাদের এক এক ধরনের বিজনেসের এক এক ধরনের পলিসি বা মডিউল থাকে। তো ইআরপির কাজ কি? ইআরপি কাজ হচ্ছে এই সব বিজনেস মডিউলগুলোকে বিভিন্ন জনের জন্য সহজ করে দেয়া। এটার জন্য যেহেতু বিজনেসের আপনি নিজেই বুঝতেছেন যে আপনার ইম্পোর্ট করে সরাসরি রেডি প্রোডাক্টে ইম্পোর্ট করে সেল করতেছে, তার জন্য বিজনেসের প্রসেস হবে এক ধরনের। আর যে ইম্পোর্ট করতেছে তবে র মেটেরিয়াল বা হচ্ছে পার্টস ইম্পোর্ট করতেছে, দেশে অ্যাসেম্বলিং করে সেল করতেছে, তার জন্য বিজনেস প্রসেস হবে এক ধরনের। আর কেউ হয়তো আপনার গার্মেন্টসে বা হচ্ছে প্রোডাকশনে আছে, তারা একদম র মেটেরিয়াল টু ফিনিশ গুডস নিয়ে কাজ করতে, তাদের জন্য বিজনেস প্রসেস হবে এক ধরনের। আবার অনেকে হচ্ছে সরাসরি হচ্ছে রেডি প্রোডাক্ট পারচেস করতেছে, রেডি প্রোডাক্ট আবার অন্য হাতে সেল করতেছে, তাদের জন্য বিজনেস প্রসেস হবে এক ধরনের। অর্থাৎ আবার অনেকে আছে একটা শোরুম দিয়ে বিজনেস করতেছে, অনেকে আছে না আপনার ফ্র্যাঞ্চাইজিস মডেলে, যে আমি এক জায়গায় প্রোডাক্ট একটা তৈরি করতেছি কিন্তু আমার সারা বাংলাদেশে ডিলারশিপ দেওয়া আছে, ওটার মাধ্যমে সেল করতেছে। অনেকে হচ্ছে না, তাদের হচ্ছে এখানে একটা দুইটা শোরুম আছে, শোরুমের মাধ্যমে সেল করতেছে। অনেক মানে এরকম বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরি বিজনেস কিন্তু আপনি একটা ক্লোজলি মনিটর করলে দেখতে পাবেন। তো ইআরপি ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি, এটা উপকারটা কি? ইআরপি যেটা করে এইসব প্রসেসগুলোকে আন্ডারস্ট্যান্ড করে, তারা বুঝে বুঝে এটাকে একটা ফ্লোতে নিয়ে আসে। তারা এটাকে একটা ধাপে ধাপে সাজায় যে কোনটার পরে কোনটা হবে, এবং এই স্টেপগুলোকে তারা বিভিন্নভাবে ভাগ করে ফেলে। এটা বিজনেস টু বিজনেস আলাদা। আপনি নিজেই বুঝতে পারতেছেন যে এত ধরনের বিজনেস, এটার জন্য তো আর একটা প্রসেসে কাজ হবে না, তাই না? আপনি একটা জামা একটা শার্ট তো সবাইকে ফিট হবে না। এক একজন একটা রেডিমেড শার্ট আপনি যখন কিনেন, হ্যাঁ, এটা যে আপনাকে হয়তো মানে আপনার শরীরের সাথে তো ম্যাচ করতে পারে, কিন্তু একই শার্ট কিন্তু সবার সাথে ম্যাচ করবে না। জাস্ট লাইক দ্যাট ইআরপিটাও এরকম। এই একই ইআরপি কিন্তু সবার জন্য ম্যাচ করবে না, যদি আমরা এটাকে আমাদের মতো কাস্টমাইজ করি, আমরা আমাদের মতো কনফিগারেশন করি, তাহলে হচ্ছে আমাদের সাথে মিলবে। ওই কাপড়ের মতো আর কি, আমরা যখন বিভিন্ন রকম টেইলার হাউসে যাই, ওখানে আপনার বড় ধরনের কাপড় দেওয়া থাকে, আমরা আমাদের মাপ মতো করে আমরা কাপড়গুলো নিয়ে আমাদের মতো করে কাটিং করে আমরা এই শার্ট বা প্যান্টগুলো বানাই। জাস্ট লাইক দ্যাট ইআরপিটাও এরকম, এটা একটা রেডি ওপেন সফটওয়্যার। এটা জানে না যে আপনার বিজনেস কি, আপনাকে তাকে জানিয়ে সাজাইতে হবে যে আমার বিজনেসটা এরকম, আমার প্রসেসটা এরকম। এই জন্য এটাকে ইমপ্লিমেন্টেশন টিমে কাজ করে বিভিন্ন রকম বড় বড় ইআরপি যেগুলো আছে, মনে করেন এসএপি, ওরাকল, ওখানে আপনার বড় বড় ইমপ্লিমেন্টেশন টিম হচ্ছে কনফিগারেশন টিম কাজ করে। এবং তারা এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় এইসব সেট আপগুলো কাজ করতে গেলে আপনার 6 মাস 1 বছর লেগে যায় একটা ইআরপি, বড় ইআরপি, জাস্ট লাইক এসএপি বা ওরাকলের মতো ইআরপি লাইভে আনতে। ঠিক আছে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা হচ্ছে আপনার ফুল প্রসেস যদি আপনি ফলো করেন, আপনার যদি একদম র মেটেরিয়ালস টু ফিনিশ গুডস পর্যন্ত হয়। কিন্তু যারা ট্রেডিং বিজনেস করে বা বিভিন্ন রকম আরও আদার যে বিজনেস আপনাদেরকে যেটা বললাম, সেটার জন্য এত বড় ঝামেলা আপনার যাওয়া লাগবে না। এগুলোর জন্য আপনি এই রেডবুক ইআরপি আপনাকে খুব খুব ভালো একটা সলিউশন দিতে পারে, যে আপনি এখান থেকে আপনি মোটামুটি আপনার সকল প্রসেসগুলো ফলো করতে পারবেন। যেমন আমাদের বিজনেসের ক্ষেত্রে কি হয়, আমরা প্রোডাক্ট পারচেস করে প্রোডাক্ট সেল করি, এবং এটা আমরা হয়তো বিভিন্ন রকম গোডাউন বা গোডাউনের মাধ্যমে, বা আমরা এগুলোকে স্টোর করি, আবার গোডাউনের মাধ্যমে সেল করি। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে, এবং প্রাইস সেট করি, প্রফিট ভাগ করি। তো আজকে আপনাদের সাথে আমরা এই কাজগুলোই করব। আমাদের মূলত আজকে কাজ হচ্ছে আপনাদের সাথে ইনভেন্টরিটা সেট আপ করায়, মানে আমরা ইনভেন্টরি, এই যে আমাদের স্টক মাস্টার যেটা, এখানে কিছু কাজ করব। কাজ করার পর আমরা স্টক আইটেম ক্রিয়েট করব, স্টক গ্রুপ ক্রিয়েট করব, হ্যাঁ, তারপর স্টক গোডাউন ক্রিয়েট করব, স্টক ইউনিট ক্রিয়েট করব। এগুলো ক্রিয়েট করে আমরা কিছু সেলস এবং পার্সেস ইনভয়েস নিয়ে কাজ করব। তারপর হচ্ছে আমরা ওদের রিপোর্টে চলে যাব, যে তাহলে আমাদের এরকমভাবে যদি আমরা পার্সেস সেলস করি, সেই ক্ষেত্রে আমাদের পরিস্থিতি বা আমাদের রিপোর্টটা কী দাঁড়াবে। কারণ দিন শেষে তো ভাই, দিন শেষে সবাই কী চায়, একটা সফটওয়্যার কেন ইউজ করে, যে তাকে যেন একটা পারফেক্টলি ম্যাচিউরড এবং কি মানে রিয়েলি আপনি যেটার উপর আপনি ট্রাস্ট করতে পারবেন, এরকম একটা রিপোর্ট যেন দেয়। আপনি একটা রিপোর্ট পেলেন, কিন্তু আপনি ওটার উপর আস্থা রাখতে পারতেছেন না যে আসলে রিপোর্টটা সঠিক বা আসলে ঠিক মতো হয়েছে, তাহলে তো আপনি আর ওই সফটওয়্যার নিয়ে কাজ করে লাভ নেই, যদি আপনি আমার ম্যানুয়ালি কাজ করা লাগে, প্লাস ম্যানেজ করা লাগে। আপনাকে চেষ্টা করতে হবে কনফিগারেশনের সময় সেট আপটা এমনভাবে দেয়া যেন আপনি পরবর্তীতে আর তেমন হাত দেওয়া না লাগে। যাই হোক, এটা হচ্ছে আপনাদের সাথে আমার ওপেনিং ইন্ট্রোডাকশন ফর স্টক মাস্টার বা স্টক নিয়ে কাজ করার স্টক মডিউলের জন্য। এখন আপনাদের জন্য আমি একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আপনাদের এই
এখানে আমাদের স্টক গ্রুপ আর স্টক আইটেম এটা নিয়ে অনেকে একটু কনফিউশন থাকেন। এটা বোঝানোর জন্য আমার লেকচার শিটটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্টক গ্রুপ বলতে কোনটা বোঝায় আর স্টক আইটেম বলতে কোনটা বোঝায়। ঠিক আছে, তো এটা আপনাদের একটু বলি যে প্রথম হচ্ছে আমাদের এখানে স্টক গ্রুপ কোনটা, স্টক আইটেম কোনটা, সেটা একটু ক্লিয়ার করে ফেলি, তাহলে আপনি বুঝতে পারবেন। একজন জয়েন করতে চাচ্ছে, ওকে ফাইন। আচ্ছা, স্টক গ্রুপ কোনটা, স্টক আইটেম কোনটা? প্রথম কথা হচ্ছে স্টক গ্রুপটা হচ্ছে আপনার মেইন প্রোডাক্ট। হ্যাঁ, আমি এখানে আপাতত ট্রেডিং নিয়ে কাজ করতেছি। ট্রেডিং মানে হচ্ছে ফিনিশ গুডস, যারা হচ্ছে এক জায়গা থেকে পারচেস করে আরেক জায়গায় সেল করে, ওইরকম নিয়ে কাজ করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। মানে আপনাদেরকে যেহেতু অনেকেই আছেন, আবার অনেকে আছেন আমি ওই দিন আলোচনায় শুনলাম যে আপনারা অনেক আগে থেকে কাজ করতেছেন, তারা অবশ্যই ভালো জানেন, তারা হয়তো একটু এটা আরও আগে থেকে জানেন, কিন্তু অনেকেই আছেন যারা জানেন না। আমার এই ট্রেনিংটা মূলত আমরা করতেছি হচ্ছে একদম র লেভেল থেকে, যারা একদমই জানেন তাদেরকে ফোকাস করে। আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন বা ভালো জানেন, হ্যাঁ, তারা হয়তো আর একটু কনসেপ্টুয়ালি ক্লিয়ার হতে পারেন, বাট হচ্ছে আপনার কাছে এটা জানা থাকতে পারে, বাট আমি আপনাদেরকে একটু ধারণা দিই বিষয়টা কেমন। তো প্রথম যেটা বলতেছিলাম, স্টক গ্রুপ বলতে হচ্ছে এটা আপনার মেন প্রোডাক্ট। মনে করেন সাপোজ আমি একটা দোকান দিলাম মাল্টিপ্ল্যানে, কেমন? তো এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি শুনলাম ভাই আপনি নাকি একটা দোকান দিছেন, আপনার দোকানটা কিসের, আপনার প্রোডাক্টটা কি? তাহলে আমাকে তো একটা আনসার দেওয়া লাগবে যে আমি আসলে কিসের ব্যবসা করি। এটা তো একদম প্রথম একদম বেসিক কোয়েশ্চেন। এই আমি যদি বলি যে আমি ল্যাপটপ আর মোবাইল ফোন সেল করি, ঠিক আছে, মানে আপনি আমার কাছে কি পাবেন? তাহলে আমি আপনার এক কথায় উত্তর কি দিব, যে ভাই আমার কাছে আপনার দোকানে আসলে আপনি ল্যাপটপ পাবেন আর মোবাইল ফোন পাবেন। ঠিক আছে, এই দুইটা, তার মানে এটাই হচ্ছে আমার মেন প্রোডাক্ট। এটাই হচ্ছে আমার মেন প্রোডাক্ট, যে আমি বলে দিছি যে ভাই আমার দোকানে আপনি এই দুইটা আইটেম পাবেন, ল্যাপটপ পাবেন, মোবাইল পাবেন। তার মানে এটা হচ্ছে আমার স্টক গ্রুপের জন্য প্রথম মেন প্রোডাক্ট। এখন চাইলে আমি এখানে কিন্তু সাব গ্রুপ ক্রিয়েট করতে পারি। সাব গ্রুপ বলতে আমরা কোনটা বুঝি, এই যে মেন প্রোডাক্ট তার কিন্তু বিভিন্ন রকম গ্রুপ আছে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন আমি যে একটু আগে এই ল্যাপটপ আর মোবাইল ফোন বললাম। আচ্ছা, ল্যাপটপ আর মোবাইল ফোন তো হচ্ছে মনে করেন একটা প্রোডাক্ট, একটা আইটেম, আপনি চিনতেছেন যে বা আচ্ছা এটা একটা জিনিস, হ্যাঁ, একটা ল্যাপটপ আছে, একটা মোবাইল আছে, বাট এটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ড ওয়াইজ হয়, তাই না? ল্যাপটপ আপনি যে মার্কেটে গেলে শুধু একটা ল্যাপটপ কিনে নিয়ে আসেন না, আপনি মার্কেটে গেলে একটা ল্যাপটপের ব্র্যান্ড সম্বন্ধে খোঁজখবর নেন, যে এসপি আছে কিনা, লেনোভো আছে কিনা, এসার আছে কিনা, আসুস আছে কিনা, তাই না? বিভিন্ন ব্র্যান্ড ওয়াইজ কিন্তু ল্যাপটপ আলাদা আলাদা হয়, আলাদা আলাদা প্রাইজের হয়। এবং আপনি দেখেন, আপনি যখন মোবাইল কিনতে যান, আপনি দোকানদারকে এটা বলেন না যে ভাই একটা মোবাইল দেন, এটা কিন্তু বলেন না। আপনি চেষ্টা করেন যে একটু স্পেসিফিক হওয়ার জন্য, যে ভাই স্যামসাংয়ের এই মডেলটা আছে কিনা, বা হুয়াইয়ের এই মডেলটা আছে কিনা, আইফোনের এই মডেলটা আছে কিনা। তার মানে আপনি কি করতেছেন, আপনি একটা স্পেসিফিক হওয়ার চেষ্টা করতেছেন, যে আপনি একে তো ব্র্যান্ড বলে দিচ্ছেন যে স্যামসাং, আবার এটাও বলতেছেন মডেল। যেমন আপনি দোকানে যায় কি বলেন, যে ভাই স্যামসাং S24টা কি আছে, বা আইফোন 16 প্রো মিক্সটা কি আছে। তার মানে আপনি চিন্তা করে দেখেন আপনার কোয়েশ্চেনটা কোন প্যাটার্নে হচ্ছে। আপনি তাকে প্রথমে হচ্ছে, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি মোবাইল কিনতে আসছেন, যে আপনি যেহেতু বলছেন স্যামসাং S24, তার মানে প্রথম কথা হচ্ছে আপনার এটা একটা মোবাইল ফোন। 2 নম্বর হচ্ছে এটা একটা কি, এটা হচ্ছে একটা স্যামসাংয়ের ব্র্যান্ডের মোবাইল ফোন, তার মানে কোম্পানি স্যামসাং। 3 নাম্বার হচ্ছে এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক মডেল আপনি বলে দিচ্ছেন S24। একটা কোয়েশ্চেনের মাধ্যমে কিন্তু 3টা আনসার পাওয়া যাচ্ছে, যে আপনি কি চাচ্ছেন, মোবাইল ফোন চাচ্ছেন, কোন ব্র্যান্ডের চাচ্ছেন, স্যামসাংয়ের চাচ্ছেন, কি মডেলের চাচ্ছেন, S24 চাচ্ছেন। তার মানে আমাকে কি করতে হবে, এখন আমাকে এই যে কাস্টমারের উপরে আমাকে অ্যানালাইসিস করে আমাকে প্ল্যান করতে হবে, সাজাতে হবে আমার সফটওয়্যারটাকে, যেন আমি এই রাইট আনসারটা যেন আমি দিতে পারি। অর্থাৎ আমি যেন তার কথা শুনে সফটওয়্যার দিয়ে আমি চেক করতে পারি যে স্যামসাং S24 আমার দোকানে আছে কিনা, বা থাকলে কত পিস আছে। ধরেন আপনি কেউ 10টা পিস চাইতে পারে, বলে যে ভাই স্যামসাং S24 10 পিস আছে কিনা। তাহলে আপনি কি করবেন, আপনি স্টক গুনবেন, এটা কি সম্ভব? আপনার দোকান যদি বড় হয়, তাহলে আপনি সফটওয়্যার দিয়ে আপনি তার ইনভেন্টরি চেক করে ফেলবেন যে S24 কয় পিস আপনার আছে। তার মানে আপনার সফটওয়্যারটাকে ওভাবে সাজাতে হবে। না হলে কি আপনি সফটওয়্যার থেকে আনসার নিতে পারবেন যে ভাই স্যামসাং S24 কয়টা আছে, আপনি দোকানে গিয়ে গুনবেন? এটাকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে যে কাস্টমার বেস, কাস্টমারের প্যাটার্ন বেস, কোয়েশ্চেন বেস, মার্কেট বেস। হ্যাঁ, এখানে এই কারণে কনফিগারেশনের বা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের যারা করে তাদের এত দাম, এইসব কনসালটেন্টদের ফুল স্যালারি হয়। তো যাই হোক, এখন আমরা এটাকে একটু প্র্যাকটিক্যালি একটু সাজাই, ঠিক আছে? আমাদের এখন যেটা করতে হবে, আমরা দেখেন আমি আপনাদেরকে একটু বেসিক মানে ধারণা দেওয়ার জন্য, আপনারা জানেন অনেকে ভালো, তারপর আমি একটা ধারণা দিলাম যে আমাদের মেন প্রোডাক্ট হবে কোনটা, স্টক গ্রুপ। যেমন আমাদের এখানে দেখেন স্টক গ্রুপ হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে ল্যাপটপ আর মোবাইল ফোন। হ্যাঁ, আমি এটাকে যদি একটু
কাট করে আপনাদেরকে জন্য সাথে নিয়ে যাই, মনে হয় আপনারা বুঝতে একটু ইজি হবে। ওকে, আপনার সুবিধার্থে আমি পাশে নিয়ে গেছি। তাহলে একটু খেয়াল করেন, জিনিসটা প্রথমে বুঝেন, আমি যখন কাজ করব তখন আর একটু ক্লিয়ার হবে। প্রথমে দেখেন স্টক গ্রুপ মানে মেন প্রোডাক্ট। মেন প্রোডাক্ট আমার কি? মেন প্রোডাক্ট হচ্ছে আমার এই দুটা, জান আমি কালারও করে দিচ্ছি বুঝতে সুবিধার্থে। এই দুটো হচ্ছে আমার মেন প্রোডাক্ট, আমার ল্যাপটপ আর হচ্ছে মোবাইল ফোন, আমার দোকানের মেইন আইটেম। আপনি জিজ্ঞেস করছেন ভাই কি দোকান দিলেন, আইটেম কি? আমি বললাম যে ভাই ল্যাপটপ আর মোবাইল ফোন, এটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট। এখন সাব গ্রুপ আমি চাইলে অনেকগুলো লেয়ার তৈরি করতে পারি। আমি একটা লেয়ার তৈরি করতেছি বোঝার সুবিধার্থে, যে ল্যাপটপের মধ্যে আমি ব্র্যান্ডগুলোকে লেয়ার করতেছি। এটা বিভিন্ন রকম সাইজ নিয়ে হতে পারে, কালার নিয়ে হতে পারে, বিভিন্ন রকম প্যাটার্ন হতে পারে, এটা হচ্ছে আলাদা আলাদা বিষয়। বাট আমি এখানে আপনাদেরকে গ্রস একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ল্যাপটপটাকে আমি হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ ভাগ করতেছি। ধরো ল্যাপটপের অনেকগুলো ব্র্যান্ড আছে, বাট আমি এখানে আপনাদের সহজ করার জন্য একটা মাত্র ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে এসপি। এসপিটা হচ্ছে ল্যাপটপের আন্ডারে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা সাব গ্রুপ, এটাকে আমি গ্রিন কালার করে দিলাম। আবার এরকমভাবে মোবাইল ফোন যেহেতু বিক্রি করি, মোবাইলও মনে করেন আমি স্যামসাং বিক্রি করি, এটাও আমার একটা সাব গ্রুপ, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমার সাব গ্রুপ। আমরা কি বুঝলাম? যেটা মেন প্রোডাক্ট সেটা হচ্ছে আমার প্রাইমারি, মানে হচ্ছে আমার ল্যাপটপ আর মোবাইল ফোন, আমার দোকানের আসল জিনিস, মেন জিনিস। 2 নম্বর হচ্ছে ওই জিনিসটাকে, ওই প্রোডাক্টটাকে আমরা হচ্ছে ক্যাটাগরি গ্রুপ ভাগ, সাব গ্রুপে ভাগ করতেছি, সেটা হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ। ল্যাপটপের ব্র্যান্ড ওয়াইজ এটা এসপি 12 3 4টা হতে পারে, আমি জাস্ট সিম্পলের জন্য একটা দেখাচ্ছি। মোবাইল ফোনটাকেও আমি একটা দেখাচ্ছি স্যামসাং হিসাবে। এখন এরপরে কি হবে? এই যে সাব গ্রুপগুলো ক্রিয়েট করতেছি, এর আন্ডারে হবে স্টক আইটেম। স্টক আইটেম কোনগুলো? যেটা কাস্টমাররা চায়। কাস্টমার কি চায়? একটু আগে আপনি কি বলছেন? বলছেন ভাই স্যামসাং S24। দেখেন, কাস্টমার চায় স্যামসাং S24, ঠিক আছে? তার মানে ভাই এটাই হচ্ছে আমার স্টক আইটেম। আমি আনসার পেয়ে গেছি, কারণ কাস্টমার এভাবেই চায়। তার মানে আমি স্যামসাং এর আন্ডারে যদি আরও কিছু মডেল থাকে, ধরুন স্যামসাং এর আন্ডারে তো আর মডেল একটা হবে না। ধরুন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখানে কিছু করছি আপনার বোঝার সুবিধাতে। যেমন স্যামসাং এর S20, ধরুন অনেকগুলো মডেল আছে, স্যামসাং S20 আছে, স্যামসাং এ সিরিজের A20 আছে, M20 আছে। মানে আমি আমার দোকানে 3টা প্রোডাক্ট আছে, 3টা মাল আছে। এগুলো যদি কাস্টমার চায় আমি দিতে পারবো। স্যামসাং S20 আছে, বলবো যে আছে। স্যামসাং A20 আছে, আপনাদের বোঝার সুবিধার্থে S24 বানাই দিলাম। হ্যাঁ, A24, এটা অনেক আগে বানানো, রোদে পড়ে আছে, ঠিক করে ফেলি। আচ্ছা, এখন তো আবার 5 চলতেছে, এটা 5 বানিয়ে ফেলি। ওকে ফাইন, আপডেট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা স্পিডটাও চাইলে 15 ইঞ্চি এটা করতে পারি, বা এটাকে চাইলে আমরা স্পিডটাকেও আমরা বিভিন্ন রকম মডেলে ভাগ করতে পারি। ধরেন আমরা স্পিড 840, হ্যাঁ, G5, ধরুন G3, হ্যাঁ, মানে এরপরে হচ্ছে 840, আচ্ছা 830 দিই, হ্যাঁ, নাহলে আবার এলোমেলো হয়ে যাবে। 830 G3 দিলাম, আর আরেকটা দিলাম হচ্ছে লাস্টে আপনাদের বোঝার সুবিধার্থে 840, এটাতে 40 G6, G3, 840 G3, 830 G3, 840 G5। আপনার কনফিউশনে পড়ে যাবেন নাকি আবার? প্রথমটা 5 দিয়ে সিম্পল রাখি, হ্যাঁ, এত পেঁচার দরকার নাই। 840, আর এটা হচ্ছে 830, ঠিক আছে? তো জি সিরিজগুলো বাদ দিয়ে দিই, পেঁচানোর দরকার নাই, জাস্ট সিম্পলি রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে ফাইন, তাহলে আপনারা খেয়াল করে দেখেন এখানে যে আমি কি করছি, এটা ডিলিট করে দিই। ওকে ফাইন, ওকে এখন দেখেন আমরা আমরা কি করলাম এখানে, যে আমরা মেইন প্রোডাক্ট তৈরি করতেছি কোনটা? ল্যাপটপ আর মোবাইল ফোন, যেটা হচ্ছে আমার দোকানের আসল প্রোডাক্ট। তারপরে এরপরে যেটা করতেছি, যে আমরা সাব গ্রুপ ক্রিয়েট করতেছি। সাব গ্রুপ কীভাবে করতেছি? ব্র্যান্ড ওয়াইজ। বললাম যে আচ্ছা ল্যাপটপ তো কি বা একটা প্রোডাক্ট, এটা ব্র্যান্ডগুলো কী কী? ধরেন এসপি, একটা ব্র্যান্ড ধরলাম। আচ্ছা, এরপরে বললাম যে মোবাইল ফোন তো একটা প্রোডাক্ট, কিন্তু এটার ব্র্যান্ড কি? স্যামসাং। আচ্ছা, এরপরে মডেল ভাগ করতেছে, যে এসপির মধ্যে কোন কোন মডেল আমার দোকানে আছে। আমি ধরলাম 850 আছে, 840 আছে, এসপি 830, 3টা মডেল আছে। স্যামসাংয়ের 3টা মডেল আছে, S25, S A25 আর M25। তবে এখানে লক্ষণীয় বিষয় কি, একটা জিনিস খেয়াল করে দেখেন,
গ্রুপগুলা কিন্তু একটার আন্ডারে একটা আছে, অর্থাৎ এই যে মেন প্রোডাক্ট মানে ল্যাপটপ আর মোবাইল ফোন, তার আন্ডারে এটা কার আন্ডারে থাকবে, এটা থাকবে হচ্ছে দেখেন এসপিটা হচ্ছে ল্যাপটপের আন্ডারে, আর স্যামসাংটা হচ্ছে মোবাইল ফোনের আন্ডারে। আশা করি এটা একদম ইজিলি বোঝা যাচ্ছে যে যেহেতু যার ব্র্যান্ড যেটা। এরপরে এই যে এসপি, এই এসপির আবার তিনটা ভাগ করছে, যে এসপি যে তিনটা আইটেম আছে আমার কাছে স্টক আইটেম, এগুলো হচ্ছে কোনটা 850, 840, 830, এগুলো হচ্ছে এসপির আন্ডারে। আবার স্যামসাং S25, A25, M25 যেগুলো আছে এগুলো হচ্ছে স্যামসাং এর আন্ডারে। আবার এই স্যামসাংটা কার আন্ডারে, এই স্যামসাংটা দেখেন মোবাইল ফোনের আন্ডারে। মোবাইল ফোনটা কার আন্ডারে, মোবাইল ফোনটা হচ্ছে প্রাইমারি মানে হচ্ছে আমার মেন স্টক প্রোডাক্ট, মেন প্রোডাক্টের আন্ডারে। ঠিক আছে, এই কাজটা হচ্ছে মেন মানে হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন করা, যে গ্রাফটাকে সাজানো যে কার আন্ডারে কোনটা দিব। এখন আমি আপনাদেরকে একটু করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মধ্যে এখানে আরেকটা বিষয় আছে, স্টক ইউনিট নিয়ে কিছু কথা আছে। স্টক ইউনিট বলতে বোঝায় কি, প্রত্যেকটা প্রোডাক্টের একটা পরিমাপের একটা একক আছে। আপনারা এটা সবাই জানেন, সিম্পল জিনিস, যে আমরা তেল কিনি কীভাবে, লিটারে। তারপর আমরা বিভিন্ন প্রোডাক্ট ধরেন ডাল, আলু, চিনি, এগুলো কীভাবে কিনি, কেজি হিসাবে কিনি। তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে বিভিন্ন রকম কাপড় কীভাবে কিনি, মিটার বা ফিতা হিসাবে, ফুট হিসাবে কিনি। তাহলে এরকম প্রত্যেকটা প্রোডাক্টের একটা মেজারমেন্ট আছে, যে আমরা যেটার মাধ্যমে ওই প্রোডাক্টটাকে পরিমাপ করে থাকি। তাই আমি এখানে কাজ করতেছি কি নিয়ে, মোবাইল ফোন আর ল্যাপটপ নিয়ে। তো মোবাইল ফোন আর ল্যাপটপ কীভাবে কিনেন আপনারা? আচ্ছা, একজনে বললো স্ক্রিন নাকি দেখা যাচ্ছে না। আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? কারো সমস্যা হচ্ছে? হ্যালো? দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না না। ওকে, ফাইন। ঠিক আছে, আমরা প্র্যাকটিসে চলে যাই। আমরা চলে আসতেছি হচ্ছে ফার্স্টে হচ্ছে স্টক মাস্টার। আচ্ছা, যেটা বলতেছিলাম শেষ করে ফেলে, এরপর কাজ শুরু করে দিব। স্টক ইউনিটটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের বললাম না যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা মেজারমেন্ট থাকে, যে আমরা কীভাবে প্রোডাক্টটা পরিমাপ করবো। যেহেতু আমরা মোবাইলের ল্যাপটপ নিয়ে আসি, মোবাইলের ল্যাপটপ কীভাবে পরিমাপ করা হয় সেটা হচ্ছে পিস হিসাবে, যে কয় পিস, মোবাইল কত পিস, ল্যাপটপ কত পিস, এভাবে। তো আমরা এখানে হচ্ছে এগুলো পিস হিসাবে কাজ করি। তাহলে আমরা ফার্স্টে এগুলো কাজগুলো করে ফেলি। আমরা এখন যাব, সবাই একটু রেড বুকে চলে আসেন কাইন্ডলি। যদি আপনারা কোম্পানি ক্রিয়েট না করে থাকেন, অবশ্যই কোম্পানি করে তারপরে একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। একটু দেখেন তাহলে। প্রথমে হচ্ছে আমরা যাব হচ্ছে এখানে ম্যানুফ্যাকচারিংয়ে, সরি, যে আমরা যাব হচ্ছে স্টক মাস্টার থেকে আমরা এখানে স্টক আইটেম, স্টক গ্রুপ এগুলো ক্রিয়েট করব। তবে আমরা স্টক ইউনিটটা আগে তৈরি করে ফেলি, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। আমরা স্টক ইউনিট থেকে নিউ ইউনিট তৈরি করব কোথায়, এটা হচ্ছে স্টক ইউনিট নেম। আমি দিলাম হচ্ছে পিসেস, PCS, মানে হচ্ছে আমার এগুলো হচ্ছে পিসেস হিসাবে যাবে। আর আমার ডিসিমাল জিরো, কারণ পিসেসের কোনো দশমিকের পরে কোনো ভাঙতি নাই, যে একটা দেড়টা, হ্যাঁ, মানে 1.25, 1.34 এরকম কিছু নাই। তো সো এটা নিয়ে আমাকে আর বদার হওয়া লাগবে না, যে পিসেসের মধ্যে আবার কোনো ভাগ আছে কিনা। তো আমি তাহলে এটাকে সিম্পল রাখি, আমি হচ্ছে এটাকে শুধু পিসেস দিচ্ছি। আমি দেখেন, আমি আবার শুরু করতেছি। দেখেন, আমরা এখন একদম ফার্স্ট লেভেলে আছে, তখন পর্যন্ত আলোচনা হয়েছে, বাট এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশনে বা আমরা কাজে যাব। আমি প্রথমে ট্রানজ্যাকশনে আসছি, স্টক মাস্টারে আসছি। এখান থেকে যাব স্টক ইউনিট আসছে। এখান থেকে নিউ ইউনিটে ক্লিক করলাম। নিউ ইউনিটে ক্লিক করে স্টক ইউনিট নেম পিসেস, এর ডিসিমাল জিরো, কারণ এখানে কোনো ভাঙতি ল্যাপটপ মানে 1.25 ল্যাপটপ বা 1.30 ইয়া মোবাইল ফোন বিক্রি হয় না। তার মানে আমার এখানে ডিসিমাল লাগবে না, আমার 0 পয়েন্ট লাগবে। আমি জাস্ট এটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, তাহলে আমার একটা স্টক ইউনিট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যেটা করব, আমি স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে হচ্ছে আমার এখানে আর দরকার না, আমি একটু শিটে চলে যাই। শিটে প্রথমে হচ্ছে আমি কি তৈরি করব, প্রথমে তৈরি করব যে স্টক গ্রুপগুলো। যে আমার মেন প্রোডাক্ট কি, আমার মেন প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ আর মোবাইল ফোন। তাহলে প্রথম হচ্ছে স্টক গ্রুপে চলে যাচ্ছি। এখান থেকে নিউ গ্রুপ। দেখেন, প্রথম যে স্টক গ্রুপটা তৈরি করবেন সেটার আন্ডার কিন্তু প্রাইমারি হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে গ্রুপ নেম দিচ্ছি। প্রথমে গ্রুপ নেম হচ্ছে, আমার প্রথম গ্রুপটা হচ্ছে ল্যাপটপ। আমি হচ্ছে ল্যাপটপের দোকানদার। আমার আইটেম হচ্ছে প্রাইমারি, ওকে ফাইন। সিলেক্ট ভ্যাট দরকার নাই। আর এখানে হচ্ছে
এটা হচ্ছে নিউ গ্রুপ, শুধু ল্যাপটপ দিলাম, ল্যাপটপের এলটা বড় হাতে দিয়ে দিই, সুন্দর দেখা যাবে। হ্যাঁ, ল্যাপটপ আন্ডার হচ্ছে প্রাইমারি। দেখেন আমি এখানে শিটে দেওয়া আছে ল্যাপটপ ক্রিয়েট করবেন, তবে আন্ডার দিবেন প্রথমটা প্রাইমারি। এটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট, ঠিক আছে। আমি এটাকে ক্রিয়েট দিলাম, এটা হয়ে গেছে, ফাইন। সেকেন্ডটা হচ্ছে আমার সেকেন্ড প্রাইমারি প্রোডাক্ট হচ্ছে মোবাইল ফোন, মানে আমার দোকানের মেন আইটেম মোবাইল ফোন। এটাও আন্ডার প্রাইমারি হবে, এটাও ক্রিয়েট। ওকে, ফাইন। তাহলে আমার দুইটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল, দুইটা গ্রুপ। এখন যেটা করব, আমরা আরও দুইটা এর সাব গ্রুপ, এই যে দেখেন সাব গ্রুপ ক্রিয়েট করব, যেগুলো হচ্ছে আমরা তাদের আন্ডার তৈরি করব। মানে আমি এখন এসপি দিব, এসপিটা বলেন তো কার আন্ডারে দিব, ল্যাপটপের আন্ডারে না মোবাইল ফোনের আন্ডারে? এসপি এটা কার আন্ডারে হওয়া উচিত? ল্যাপটপের আন্ডার। রাইট, এটা ল্যাপটপের আন্ডার হবে, ফাইন ভাই। এখন আমরা তাহলে আবার দিতাম শুধু এসপি, আর কিছু দিলাম না। তবে এটা আন্ডারে কিন্তু প্রাইমারি দিব না। এখানে দেখেন, এখানে আমরা দিব হচ্ছে ল্যাপটপ, কারণ এসপিটা আমরা জানি যে ল্যাপটপ একটা ব্র্যান্ড। আমি এটাকে ভাই সাউন্ড অফ করে ফেলেন, তাহলে আপনাদের রেকর্ডটা ভালো আসবে। এরপর হচ্ছে স্যামসাং। হ্যাঁ, এটাও কিন্তু একটা গ্রুপ, এটাকে আমরা ক্রিয়েট করে ফেলি। এটা কিন্তু ল্যাপটপের ব্র্যান্ড না ভাই, এটা কিন্তু আমার মোবাইল ফোনের জিনিস, কেমন? এই কারণে আমি স্যামসাংটা মোবাইল ফোনের আন্ডারে দিলাম, এটাও ক্রিয়েট দিলাম। এই দেখেন আমি চারটা তৈরি করে ফেলছি, নিচের দিকে আছে একদম স্ক্রিন নিচে, একদম ইজি। দেখেন ল্যাপটপ আর মোবাইল ফোন এগুলো প্রাইমারি আন্ডার হবে। প্রাইমারি আন্ডারে কেন হবে? কারণ এটা আমার মেন প্রোডাক্ট, এখানে কোনো ছাড় নাই। 2 নম্বর, আমি এসপি দিচ্ছি, এসপিটা দিব হচ্ছে ল্যাপটপের আন্ডারে, কারণ এটা ল্যাপটপের একটা ব্র্যান্ড, আমরা আস্তে আস্তে সাব গ্রুপ ক্রিয়েট করতেছি। স্যামসাংটা দিব, স্যামসাংটা কার আন্ডারে দিব? সেটা দিব মোবাইল ফোনের আন্ডারে, ঠিক আছে। এইগুলো আমাদের গ্রুপের কাজ। এখন আসবো ফার্স্ট যে আইটেমটা, স্টক আইটেম, যেটা আমরা কাস্টমারের সাথে লেনদেন করি। এটাই হচ্ছে আমার স্টক আইটেম, আমরা এখানে ক্রিয়েট করব। নিউ আইটেমে এই বাটনে ক্লিক করব। তারপর দেখেন এখানে অনেক অপশন আছে, সবগুলো আমাদের এখন লাগবে না। আচ্ছা, আমরা চাইলে একটা কাজ করতে পারি, স্টক আইটেম ক্রিয়েট করার আগে আমরা কিছু স্টক গোডাউন ক্রিয়েট করে ফেলি একবারে, কেমন? স্টক গোডাউনটা কি? গোডাউন হচ্ছে, এটা তো আপনারা বুঝেন একদম সিম্পল। গোডাউন তো গোডাউন, আপনারা জানেন যেখানে প্রোডাক্ট কি করা হয়, স্টক করা হয়। আপনি যখন আস্তে আস্তে আপনার বিজনেস প্রসার করে, আপনি তো আর শুধু একটা জায়গা থেকে আপনি মাল রাখেন না, মাল বিক্রি করেন না। আপনি আপনার ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন স্টক পয়েন্ট করে রাখেন বা গোডাউন করে রাখেন। আপনি পারচেস করেন বা প্রোডাকশন করেন বা ইম্পোর্ট করেন, যাই করেন, মালগুলো আনে, প্রোডাক্টগুলো এনে আপনি ওই গোডাউনে রাখেন। পরে যখন সেল করা হয়, আবার গোডাউন থেকে নিয়ে হয়তো শোরুমে আনেন বা সরাসরি আপনার কাস্টমারদের কাছে সেল করে দেন। তো যাই হোক, আমরা গোডাউন বলতে বুঝি হচ্ছে যেখানে স্টক কি করা হয়, মজুত করা হয় বা রাখা হয়, আবার অথবা যেখান থেকে স্টক সেল করা হয়। তো আমরা এই স্টক গোডাউনটা ক্রিয়েট করে ফেলি। আমরা নিউ গোডাউন, মনে করেন আমি আপনাদের বোঝার সুবিধাতে দুইটা গোডাউন দিচ্ছি। ধরেন একটা দিচ্ছি ঢাকা, ধরেন ঢাকাতে, এটা হচ্ছে, এখানে আবার গোডাউনের সাব গোডাউন ক্রিয়েট করা যায়। যে ঢাকার আন্ডারে যদি আমাদের মনে করেন ঢাকা হচ্ছে একটা গোডাউন, এটার আন্ডারে সাব গোডাউন মনে করেন 5-6টা গোডাউন আছে ঢাকা শহরে। হ্যাঁ, একটা মোহাম্মদপুর, একটা মিরপুর, একটা উত্তরা, হ্যাঁ এইভাবে। তো এইভাবে করা যায়। তো আমরা এটা আপাতত করতেছি না, সাব গোডাউন আমাদের দরকার নেই আপাতত। এইটা আমরা সেভ করে ফেলতেছি, ঢাকা নাম। গোডাউন ক্রিয়েশন ফেল্ড, এটা প্রাইমারি হবে, প্রথমটা হচ্ছে প্রাইমারি মাস্ট বি, এটাকে আমরা সেভ করে ফেলতেছি। আরেকটা গোডাউন আমরা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, যেহেতু আমরা একটা গোডাউন ক্রিয়েট করে ফেলছি, সেটা হচ্ছে ঢাকাতে, আমরা চাইলে আরেকটা গোডাউন ক্রিয়েট করতে পারি। আমরা চাইলে খুলনাতে একটা গোডাউন ক্রিয়েট করে ফেলতে পারি, এটাও প্রাইমারি হবে। এটা কিন্তু ঢাকার আন্ডারে হবে না। ঢাকার আন্ডারে কখন দিব? যখন আমরা সাব গোডাউন ক্রিয়েট করবো, যে ঢাকার আন্ডারে আরও 5-6টা সাব গোডাউন আছে খুলনার আন্ডারে, তখন। কিন্তু যখন এটা আপনার মেন গোডাউন হবে, তখন আপনি অবশ্যই ডিফল্ট যে অপশনটা আছে প্রাইমারি, ওটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই দেখেন আমরা এখানে অলরেডি দিয়ে দিচ্ছি যে আমরা প্রাইমারিতে আমাদের এই আমাদের দুইটা গোডাউন আছে। দেখেন গোডাউনে গেলে আপনি দুইটা গোডাউন পাবেন। একটা হচ্ছে প্রাইমারি, এটা তারা দিয়ে দিছে অটো, ওটা আমাদের লাগবে না। আমরা যেটা করব, ঢাকা আর খুলনায় দুইটা গোডাউন নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা স্টক আইটেমটা আগে ক্রিয়েট করি। স্টক আইটেম বলতে বলতে আপনারা কি বুঝেন ভাই? একদম সিম্পল জিনিস। স্টক আইটেম বলতে বোঝায় হচ্ছে এইগুলা, যেগুলো হচ্ছে আপনি কাস্টমারের কাছে পারচেস করবেন, সেলস করবেন, ওটাই হচ্ছে আপনার স্টক আইটেম। যেমন আপনি বলেন, আপনি যখন একটা মোবাইল কিনতে যান, তখন আপনি কি করেন? শুধু স্যামসাং মোবাইল বললে আপনি নিয়ে চলে আসেন, না কোনো স্পেসিফিক মডেল আপনি বলেন বা দেখেন, চেক করেন, তারপর নিয়ে আসেন? কোনটা করেন বলেন তো? স্পেসিফিক মডেল বলি, হ্যাঁ, মডেল বলেন এবং চেক করে নিয়ে চেক আসি। করে নিয়ে আসেন, রাইট। তার মানে আমাকে আমার স্টক আইটেমটাও ঠিক সেরকম হতে হবে, এস পার কাস্টমার। না হলে আমি বুঝবো কীভাবে যে কাস্টমারের ওই চাহিদার প্রোডাক্টটা আমার কাছে আছে কিনা, বা আমি পারচেস করবো কীভাবে, সেল করবো কীভাবে? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বিপরীতটা।
আপনি যেরকম একটা প্রোডাক্ট আজকে আমার দোকানে আসছেন একটা মোবাইল কেনার জন্য, আমিও তো ভাই আমার সাপ্লায়ার থেকে 10টা মোবাইল কেনা লাগে একই মডেলের, তাই না? তা আমার তো এই আইটেমটা স্টকটা আমার আইটেমটা আবার ক্রিয়েট করা লাগবে, না হলে আমি 10টা আইটেম পার্সেস দেখাবো কিভাবে, আর আপনার কাছে একটা সেলস দেখাবো কিভাবে, বাকি 9টার স্টক আইটেম চেক করবো কিভাবে? সবাই কি বুঝতে পারতেছেন কনসেপ্টটা? আমি আরেকবার বলি, স্টক আইটেম কোনটা হবে? স্টক আইটেম হবে যেটা ফাইনাল প্রোডাক্ট, যেটা আপনি কাস্টমারের কাছে সেল করেন এবং আপনি যেটা পারচেস করেন। ধরেন আমি এখানে মোবাইল ফোন আর ল্যাপটপের দোকানদার, তো আমি কি করি, আমি আমার সাপ্লায়ার থেকে 10টা মনে করেন S25 কিনে রাখি। তার মানে যখন আমি কিনি তখন আমার সফটওয়্যারে আমাকে পারচেস দেখাইতে হবে যে আমি 10টা S25 পারচেস করছি এত টাকা দিয়ে, এবং আমার স্টকে 10টা দেখাবে। আমি যখন স্টক রিপোর্টে যাব তখন সে আমাকে 10টা আইটেম দেখাবে। 2 নম্বর কাজ কি, আপনারা যারা আমার কাস্টমার তারা আমার কাছে আসছেন, এসে একটা মোবাইল আজকে সকালে আমার কাছ থেকে একজনে নিয়ে গেছেন। তা আমাকে কি করতে হবে, আমাকে এটা সেলস দেখাইতে হবে। আমার সফটওয়্যারে ওই S25টাকে আমাকে আজকে সেল দেখাবো। এরপরে কি করতে হবে, আমাকে আবার স্টক চেক করতে হবে যে আমার আসলে কয়টা আছে। তার মানে আমি ওই কাজটাই করতেছি যেটা কাস্টমার আমার কাছে চাচ্ছে, এবং আমি যেটা পারচেস করতেছি আমার সাপ্লায়ারের কাছ থেকে, ওটাই হচ্ছে আমার স্টক আইটেম। আমাকে এখন ওই স্টক আইটেমটাই ক্রিয়েট করতে হবে। যেমন আমি এখানে করতেছি, আপনাদের সুবিধার্থে আমি অলরেডি করে রাখছিলাম, শিটটা একটু খেয়াল করেন। আমরা যেহেতু এসপি ল্যাপটপ সেল করি, তো এসপি তো মানুষ আইসা শুধু আমাকে বলে না যে ভাই একটা এসপি ল্যাপটপ দেন, প্যাকেট করে দেন, আমি চলে যাই। সে কিন্তু বলে যে ভাই ওই মডেলটা আছে কিনা, এই মডেলটা আছে কিনা, এটার প্রাইস কত, এটা কি কি সুযোগ সুবিধা, এটার এইটা সেটা আছে কিনা। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে ওই এসপির ওই প্রোডাক্টটাই আমাকে স্টক আইটেম ক্রিয়েট করতে হবে। কারণ আমি আমার সাপ্লায়ার থেকে একটু বেশি পরিমাণে কিনে রাখবো, আর আমার কাস্টমারকে আমি অল্প অল্প একটা একটা করে বিক্রি করবো। ওকে, তাহলে আমি এখানে স্টক আইটেমগুলো ক্রিয়েট করি। SP850 ল্যাপটপ, এটা হচ্ছে দেখেন গ্রুপ। গ্রুপ আমি কি দিব এখানে, যেহেতু আমার ল্যাপটপ নিয়ে কাজ করতেছি, ল্যাপটপ ক্যাটাগরি, ক্যাটাগরি আমার দরকার নাই। সাপ্লায়ার আপনি চাইলে দিতে পারেন যে আমি কার কাছ থেকে কিনতেছি, হ্যাঁ ওগুলো আমরা চাইলে দিতে পারি এখানে। একটা মিনিট। হ্যাঁ, আমরা যদি ক্যাশে কিনে ক্যাশে দিতে পারি, এগুলো আমাদের এখানে দরকার নাই আপাতত, আমাদের না হলে চলতেছে। ইউনিট নেম, ইউনিটটা আমাকে দিতে হবে পিসেস। আইটেম নেমটা আমার জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে। আর আমি যেহেতু এটা আমি ল্যাপটপের আন্ডারে দিব না, এটা হচ্ছে আমার মূলত এসপি, কারণ আমার এসপি কিনতেছি। আমি হচ্ছে এসপি, সরি, দেখেন আমার স্টক আইটেমের নাম কি, SP850 ল্যাপটপ। তো আমি এখানে এই যে স্টক আইটেমের মধ্যে আমি দিচ্ছি SP82 ল্যাপটপ। এটা কার আন্ডারে হবে, দেখেন আমার শীটের মধ্যে দেওয়া আছে 850 ল্যাপটপটা আন্ডার হবে এসপি। তাহলে দেখেন আমি এই যে প্যারেন্ট গ্রুপ এসপির আন্ডারে দিয়ে দিচ্ছি। আর ইউনিট নেম হচ্ছে পিসেস, কারণ এটা হচ্ছে একটা পিসেস। আর আপনার এখানে গোডাউন আপনার দরকার নেই কিছু দেওয়ার, কারণ কি এটা কখন দিবেন, যখন আপনার ওপেনিং স্টক থাকবে। যে আপনার মনে করেন একটা রানিং বিজনেস ছিল, আপনি হঠাৎ করে 2-3 বছর করার পরে মনে হচ্ছে না বিজনেস বড় হয়ে গেছে, আমি একটা ERP সফটওয়্যার নিতে হবে, তখন হচ্ছে আপনার এই ওপেনিং স্টকটা থাকবে যে ভাই আমার তো ওপেনিং স্টক অলরেডি আছে। তখন হচ্ছে আপনি কোথায় আছে, ঢাকায় আছে না খুলনায় আছে, বা কত পিস আছে কত করে আছে, তখন দেওয়া লাগবে। বাট আমাদের যেহেতু এটা ফ্রেশ বিজনেস, আমাদের এই ওপেনিং স্টকের কোনো কাজ নেই। আমরা শুধুমাত্র স্টক আইটেম ক্রিয়েট করতেছি। SP850 ল্যাপটপ আন্ডার হবে এসপি, ইউনিট আইটেম হবে পিসেস, এটাই হচ্ছে আমাদের কাজ। এটা দিয়ে আমরা ক্রিয়েট করতেছি। ওকে, আমাদের একটা হয়ে গেল। এরপর আমরা আরেকটা করি, 840 ল্যাপটপ, হ্যাঁ এটা করতেছি, এটাও এসপির আন্ডারে। এটা হচ্ছে 840 ল্যাপটপ, আর কিছু দেওয়ার দরকার নাই। ওকে, এরপরে 830 ল্যাপটপ, এটাকে কপি করলাম, আইটেম নেমে আমরা এখানে বসাই দিলাম। এটাও আন্ডার এসপি, আমি তো বলেই দিলাম যে এসপিটা এসপির আন্ডারেই হবে। হ্যাঁ, পিসেস দিলাম, এটাকেও সেভ করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে স্যামসাং S25, হ্যাঁ স্যামসাং S25 দিলাম। এটা কিন্তু এসপির আন্ডারে হবে না, এটা হবে স্যামসাং এর আন্ডারে। এটা স্যামসাং এর আন্ডারে হবে। ইউনিট আইটেম হচ্ছে পিসেস, ক্রিয়েট। তারপরে হচ্ছে আবার স্যামসাং A25, এটা স্যামসাং এর আন্ডারে আছে, ক্রিয়েট। তারপর হচ্ছে স্যামসাং M25, ক্রিয়েট। ফাইন, তাহলে আমাদের স্টক আইটেমগুলো হয়ে গেছে। দেখেন চার্ট অফ ইনভেন্টরিতে গেলে আপনারা কিন্তু এগুলো দেখতে পাবেন। দেখেন চার্ট অফ ইনভেন্টরিতে ক্লিক করেন, এই ল্যাপটপ দেখেন, এই একদম চার্টটা একদম ক্লিয়ারলি দেওয়া আছে।
কার আন্ডারে কে, এটা ট্রি বলে আর কি। এখন দেখেন একবার এক পলক দেখলে আপনি বুঝে যাবেন যে ভাই আমার ল্যাপটপ আছে, এটা হচ্ছে আমার মেন গ্রুপ, এটার আন্ডারে একটা সাব গ্রুপ ক্রিয়েট করা হয়েছে এসপি, এটার আন্ডারে হচ্ছে এই যে স্টক আইটেমগুলো দেখেন ডাবল দাগ যেগুলো ওগুলো হচ্ছে স্টক আইটেম। হ্যাঁ, আর যেগুলো সিঙ্গেল দাগ পাবেন এরকম এরকম এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গ্রুপ। তো আমি একটা লেয়ার করছি মাঝখানে, একটা ল্যাপটপের আন্ডারে এসপি, এসপির আন্ডারে হচ্ছে স্টক আইটেমগুলো। তারপরে হচ্ছে এখন দেখেন আচ্ছা এরপর আসেন স্যামসাং, এখানে মোবাইল ফোন দেওয়া আছে। আচ্ছা এখানে স্যামসাং দেওয়া আছে, দেখেন স্যামসাং এর আন্ডারে আমাদের কি দেওয়া আছে এখানে, এই যে মোবাইল ফোন দেওয়া আছে, মোবাইল ফোনের আন্ডারে স্যামসাং, স্যামসাং আন্ডারে S25। মূলত এটাই হচ্ছে আপনার ইনভেন্টরি কনফিগারেশন ফর এ ট্রেডিং বিজনেস, যারা হচ্ছে ফিনিশ গুডস পারচেস করে ফিনিশ গুডস সেলস করে তাদের জন্য। হ্যাঁ, এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম আমার তো এক্সেল ফাইলের এখানে তো আপনারা দেখতে পাইছেন, এটা অলরেডি আপনাদের স্ক্রিনশটে বা রেকর্ডে থাকবে। প্লাস এই চার্টটা দেখলে আপনি একদম ইজিলি বুঝতে পারবেন যে এখানে লেখাই আছে কোনটা গ্রুপ কোনটা আইটেম। আচ্ছা এখন আসেন হচ্ছে আমরা কিছু পার্সেল সেল করে দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, তাহলে রিপোর্টে চলে যাব। আচ্ছা সময় বেশি নেই আমাদের, এই যে ট্রানজ্যাকশানে গেলাম, সরি ট্রানজ্যাকশানে ক্লিক করলাম, সেখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে পার্সেজ ইনভয়েস। প্রথমে কিছু প্রোডাক্ট পার্সেস করে ফেলি, পরে হচ্ছে সেল করব। ওকে, আচ্ছা এবার দেখেন তাহলে আমরা পার্সেস করি। আচ্ছা আমরা ডেটটা দিয়ে দিচ্ছি কয় তারিখে, দেখেন আমরা ডেটটা আচ্ছা জুলাই 1 তারিখে দেখেন আমরা কিছু প্রোডাক্ট পারচেস করি কেমন। তাহলে এখন দেখেন এখানে সিলেক্ট গ্রুপ কি কি আছে, এখানে আমরা কি পারচেস যেহেতু করব এটা কি নগদে করব না বাকিতে করব, এই বিষয়গুলো এখানে আছে। কারণ আপনি তো এটা বুঝতেছেন একটা পারচেস তো দুইভাবে করা যায়, ক্যাশও করা যায় বাকিতেও করা যায়। তো প্রথমে আমরা যেটা করি আমাদের ক্যাশ ইন ব্যালেন্সের কি অবস্থা আগে একটু দেখে নিই দাঁড়ান, না হলে এই যে আমরা অ্যাকাউন্টিং রিপোর্টে যাচ্ছি। দেখেন আমাদের মেন ক্যাশের কি অবস্থা একটু দেখি আগে, টাকা পয়সার কি অবস্থা। হ্যাঁ মেন ক্যাশে 50,000 চলে গেছে অফিস রেন্টে। হ্যাঁ একদম ব্যালেন্স জিরো। এসসিবি থেকে 50,000 টাকা নিয়ে আসছে। আচ্ছা এসসিবির কি অবস্থা, একটা ব্যাংকের কি অবস্থা দেখি তো। এসসিবিতে 7,50,000 টাকা আছে। হ্যাঁ তার মানে আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট পারচেস করতে পারবো ক্যাশে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা একটু পারচেস করে দেখি কি অবস্থা হয়। তো আমরা এখানে প্রথমে হচ্ছে আমরা ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ আমরা কীভাবে অ্যাকাউন্টটা করতে যাচ্ছি পারচেসটা করতে যাচ্ছি এটা দেখা যাবে। আবার হচ্ছে আমরা চাইলে গ্রুপটা এখানে, আর সাপ্লায়ারগুলো আমরা নিতে পারবো যে কোত্থেকে নিতে পারি, যেমন আমি তো বললাম যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এটা পারচেস করব। আর এটা হচ্ছে আমাদের আইটেম। হ্যাঁ আমাদের আইটেমটা কোথায় যাবে একটু খেয়াল করে দেখেন। ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে কিছু পার্সেস সেল করি কেমন। প্রথমে হচ্ছে আমরা একটা কাজ করি, প্ল্যান করে ফেলি যে আমরা এসপিটা হচ্ছে ক্যাশে পারচেস করব, ক্যাশে সেল করব, মানে আপনাদের বোঝানোর জন্য আর কি। আর হচ্ছে স্যামসাংটা ক্যাশে পারচেস করব, সরি এসপিটা ক্যাশে করব, ক্যাশে ব্যাংকে করব, ব্যাংকে সেল করব। আর স্যামসাংটা হচ্ছে ক্রেডিটে পারচেস করব, ক্রেডিটে সেল করব। তাহলে আমাদের বুঝতে সুবিধা, অর্থাৎ এটাকে আমি প্ল্যান করছি, এটাকে আমি হচ্ছে ব্যাংকে রাখবো, আর এটাকে হচ্ছে ক্রেডিটে করব। ক্রেডিট মানে তো বুঝছেন বাকিতে। ওকে, এটা আপাতত প্ল্যান করলাম। এখন আসলে আমরা তাহলে আগে প্রথমে হচ্ছে আমরা কি করব বলছি এসপিটা না, তাহলে হচ্ছে আমরা গ্রুপ হচ্ছে এসপি, আইটেম হচ্ছে এইটা। হ্যাঁ নিলাম,
কোন গোডাউনে নিচ্ছি, ধরেন আমাদের ল্যাপটপগুলো আমরা ঢাকাতে রাখলাম, হ্যাঁ, কত পিস, মনে করেন আমি 2 পিস করে কিনতেছি, ল্যাপটপের দাম 850, মনে করেন আমি 30,000 টাকা করে ধরলাম, ঠিক আছে, তাহলে 60,000 টাকা। আবার আরেকটা রো দিলাম, গ্রুপ, আবারও এসপি, এখন পারচেস করতেছি কেমন, এরপরে 850 গেল, এবার 840, এটাও গোডাউন ঢাকা, মানে আমি ল্যাপটপগুলো সব ঢাকাতে রাখতেছি ধারণা দেওয়ার জন্য। এটাকেও মনে করেন 2 পিস, এটা হচ্ছে 40,000। তারপর হচ্ছে আবার আছে এসপি আছে, এটা আইটেম হচ্ছে 830, হ্যাঁ, এটার দাম হচ্ছে, এটা ঢাকাতে, এটাও আইটেম হচ্ছে 2টা। তারপরে দাম, এটার দাম হচ্ছে 830, এটার দাম হচ্ছে মনে করেন 50,000, তাহলে 2,40,000 টাকা দামের আমরা পারচেস করতেছি। এখানে ক্রিয়েট ন্যারেশন, হ্যাঁ, কমন ন্যারেশন মানে হচ্ছে এটা হচ্ছে আপনার নোটস রাখার জায়গা, আপনার যদি কোনো কিছু লেখার থাকে আপনি এখানে লিখে ফেলবেন, ঠিক আছে, আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের একটা জিনিস পারচেস হয়ে গেল। এখন আমরা যেটা করব, এবার বাকিতে পারচেস করি, ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন আমরা বাকিতে করি, অ্যাকাউন্টস পেয়েবল, সাপ্লায়ার, হ্যাঁ, মদিনা স্টোর, যেহেতু আমরা বাকিতে পারচেস করতেছি। তারপরে এখান থেকে হচ্ছে আমি আবার হচ্ছে বাকিতে পারচেস না, তাহলে স্যামসাং কিনবো, এটা বলছে ক্রেডিটে, আচ্ছা তাহলে এটাই করতেছি, স্যামসাংটা। আইটেম হচ্ছে কি, স্যামসাং S25, গোডাউনটা এটা ধরলাম খুলনাতে, মানে আমরা মোবাইল ল্যাপটপ রাখি ঢাকাতে, আর হচ্ছে মনে করেন সাপোজ আমরা ইয়ে রাখি খুলনাতে, এটাও দুইটা দুইটা করে করি বোঝার সুবিধার্থে, কেমন, তাহলে বুঝতে সুবিধা হবে। দুইটা স্যামসাংয়ের দাম কত করে ধরবো, ধরুন 10,000 টাকা করে ধরতেছি, হ্যাঁ, একটু বাকি যেত সমস্যা নেই, আচ্ছা 10,000 করে ধরি, সিম্পল রাখি। তারপরে এটাও স্যামসাং, আইটেম হচ্ছে S20 N25, এটার দাম, এটাও খুলনাতে রাখি, মোবাইল সব খুলনায় থাকে, এটারও দুইটা, দাম হচ্ছে 8,000 টাকা করে। ভাই কিছু বলবেন, মাইক অন করছেন, আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে M25, এটাও খুলনা, হ্যাঁ, এটারও 2 পিস, এটা হচ্ছে 6,000 টাকা করে, আমি জাস্ট সিম্পল রাখার জন্য, এটা 48,000 টাকার মাল বাকিতে কিনলাম। চাইলে এখানে আমি কি করতে পারি, এখানে হচ্ছে আমার ইনভয়েস ডেট বা অন্যান্য যা কিছু লাগে, ইনভয়েস নাম্বার বা অন্য কোনো নোট থাকলে আমি লিখতে পারি, আর ডেটটা দিতে পারি, আমি ডেটটা দিচ্ছি সব 1 তারিখ, হ্যাঁ, জুলাইয়ের 1 তারিখ দিলাম। তাহলে অ্যাকাউন্টস পেবল বাকিতে পারচেস করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, সেভ দিয়ে দিলাম। এখন আসেন সেল করার টাইম, ওকে, এখন চলে যাচ্ছে সেলস ইনভয়েস, ইজ ক্রিয়েট সেলস নিউ ইনভয়েস, ওখানে চলে গেলাম। এখন দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে ট্যাব দিয়ে দিচ্ছে যে আপনি কি কমন করবেন না ক্যাশ করবেন নাকি ক্রেডিট সেল করবেন, ঠিক আছে, মানে ওরা সুন্দর মতো ট্যাব দিচ্ছে। আমি যেহেতু অপশন পাইছি, তাহলে আমি প্রথমটা যেহেতু ব্যাংকের মাধ্যমে করবো, ব্যাংক ক্যাশ মানে হচ্ছে ব্যাংক আর ক্যাশ একই জিনিস, মানে ধরতেছে আর কি যে এটা ট্রানজ্যাকশন হচ্ছে, আর ক্রেডিট তো বুঝছেন যে কোনো লেনদেন হচ্ছে না, মানে টাকা পয়সার কোনো আসা যাওয়া হচ্ছে না। তো আমি হচ্ছে প্রথমে ক্যাশ সেলসটা দেখাই আপনাদেরকে, যেহেতু আমরা এসপিটা বলছিলাম যে ক্যাশ দেখাবো, তাহলে হচ্ছে আমরা একটু সেল করে দেখি। প্রথমে গ্রুপ, এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাবো, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, কাস্টমার হচ্ছে আমার এসসিবির মাধ্যমে টাকাটা পাবো। আচ্ছা, কি সেল করতেছি, আমি এসপি সেল করতেছি, আইটেম কি এসপির এইটা, হ্যাঁ, গোডাউন হচ্ছে ঢাকা, হ্যাঁ, কোয়ান্টিটি একটা সেল করতেছি, হ্যাঁ, কত সেল করছিলাম, 30, 40, 50 মনে হয়, তাহলে এবার উল্টোটা করি, এটা হচ্ছে 50,000। তারপরে হচ্ছে আপনার আবার এটা এসপি 840, ঢাকা, কোয়ান্টিটি এটাও একটা সেল করতেছি, এটা মনে করেন 55,000 টাকা সেল করতেছি। তারপর হচ্ছে আবার এসপি 830, গোডাউন ঢাকা, কোয়ান্টিটি একটা, এটা হচ্ছে 50,000, 55, এটা হচ্ছে 35,000, না ধরেন 60,000 টাকা, ঠিক আছে। তাহলে এই টাকাটা, এটা হচ্ছে আমরা দেখেন সেলস ইনভয়েস কি কি আছে এখানে অপশন, সেলস ইনভয়েস, ক্যাশ বা ক্রেডিট আগে প্রথম সিলেক্ট করতে পারবেন, যেহেতু ক্যাশ সিলেক্ট করছেন তাহলে ব্যাংক বা ক্যাশ, ব্যাংক হলে ব্যাংক, কোন ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা আসতেছে, কীভাবে সেল করতেছেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। পরে কি কি আইটেম, কি কি গ্রুপ, কোন কোন প্রোডাক্ট, কোন কোন লোকেশন থেকে সেল হচ্ছে, আর কত কোয়ান্টিটি, কত টাকা করে সেল করতেছেন, এগুলো নিচে হচ্ছে আপনি কমন নারেশন চাইলে দিতে পারেন। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন যেটা করব আমরা সেল, এবার হচ্ছে ক্রেডিট সেল করব, মানে আমরা সবসময় তার নগদে করতে পারবো না, কিছু বাকিতে করব।
তাহলে ক্রেডিট সেলসে গেলাম, ক্রেডিট সেলসে গিয়ে আমি এখানে দেখালাম যে আমি ক্রেডিট করবো তো অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে সেলস কাস্টমারকে মা বসালো, এটা আমরা আগেই গত ক্লাসে করে রাখছিলাম। তো আমি ক্রেডিট সেল করবো হচ্ছে স্যামসাংটা, স্যামসাংয়ের S25 গোডাউন। এটা কিন্তু ঢাকাতে না, এটা আছে খুলনাতে। আমরা জানি যে আমাদের ল্যাপটপগুলো সব ঢাকাতে আর মোবাইলগুলো সব খুলনাতে। এটাও একটা সেল করতেছি, দাম মনে করেন 30,000 টাকা। এরপরে আবার স্যামসাং, তারপর হচ্ছে আপনার স্যামসাং SA25, এটাও খুলনাতে আছে আমি জানি। হ্যাঁ, একটা কোয়ান্টিটি 1, তারপর এটার দাম হচ্ছে 25,000। তারপর হচ্ছে এইটা, তারপরে হচ্ছে গ্রুপ, গ্রুপ হচ্ছে আবার স্যামসাং, আইটেম হচ্ছে M25 খুলনা, পিসেস হচ্ছে 1, টাকা হচ্ছে মনে করেন 20,000। ঠিক আছে, তো আপনি এটা সেল করতেছেন কীভাবে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল মা আর বিজনেস কাছে আপনার এই স্টকগুলো সেল করতেছেন বাকিতে। ঠিক আছে, আপনি চাইলে এখানে নারেশন দিতে পারেন। আর সেভ অ্যান্ড প্রিন্ট ইনভয়েস ডিএন, দেখেন এখানে যদি দেই তাহলে সে কিন্তু একটা ইনভয়েসও জেনারেট করে আপনাকে দেখাবে। আপনি চাইলে এটা আবার এখান থেকে প্রিন্ট করেও নিতে পারেন। এখানে আবার দেখেন কিউআর কোড আছে, এগুলো হচ্ছে ভিতরে কাস্টমাইজেবল। আপনি চাইলে এখানে কাস্টমার সাইন, হ্যাঁ, প্রিপেয়ার্ড বাই চেক বাই অথরাইজ বাই, এভাবে করে আপনি কিন্তু এই ব্লু ওশান, আপনার আমাদের যে কোম্পানির নাম, সেটা দিয়েও কিন্তু আপনি চাইলে একটা প্রোডাক্ট সেল করার সময় আপনি এইভাবে সরাসরি ইনভয়েস মেক করে ফেলতে পারবেন। মানে আপনি যখন বাউচার করতেছেন সে একটা দুইটা কাজ করবে। এটাই হচ্ছে এই সফটওয়্যারের একটা অনন্য বৈশিষ্ট্য, যে আপনাকে সে বাউচারও এন্ট্রি দিবে প্লাস ইনভয়েস জেনারেট করে দিবে। অনেক সময় অন্যান্য সফটওয়্যারে কী করতে হয়, আগে বাউচার সেল করতে হয় পরে ইনভয়েস জেনারেট করতে হয়। এটা এখানে করা লাগবে না, আপনি চাইলে একসাথে দুইটা করতে পারেন। ওকে, এই হলো আমাদের মোটামুটি টপিক। এখন হচ্ছে আর অল্প একটু সময় আছে, 5 মিনিট। আমি একটু রিপোর্টগুলো আপনাদেরকে দেখাবো যে কোন রিপোর্টের কী অবস্থা। আমরা এটার জন্য যাবো স্টক রিপোর্টে। স্টক রিপোর্টে আপনি চাইলে এখানে দেখেন কি কি রিপোর্ট পাবেন আপনি, আইটেম ওয়াইজ, গ্রুপ ওয়াইজ, হ্যাঁ, ইনভেন্টরি স্টক ভেরিয়েন্ট ওয়াইজ, এগুলো সব ধরনের আপনি ইয়েগুলো রিপোর্টগুলো পাবেন। আমি রিপোর্টগুলো একটু চেয়ারে দেখাই আপনাদের কী কী রিপোর্ট আছে এখানে। দেখেন ওয়ার হাউস ওয়াইজ, হ্যাঁ, প্রথম হচ্ছে আমরা আপনাকে প্রথমে আমি দেখাই হচ্ছে গ্রুপ ওয়াইজ, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। আমি প্রথমে গ্রুপটা দেখাই, স্টক গ্রুপ। ওকে, হ্যাঁ, গ্রুপ ওয়াইজ রিপোর্ট আসছে। তো আমি 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমি এটা দিলাম অল গ্রুপ, মানে আমি প্রত্যেকটা গ্রুপের চাচ্ছি আমি লোড দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখি তো কি আসছে। ল্যাপটপ, মোবাইল ফোন, এটাতে কিছু আসে নাই। আচ্ছা, আমি আর একটু দেখি, দাঁড়ান। গ্রুপ ওয়াইজ রিপোর্ট দুইটা আছে। আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা চাইলে আপনি ল্যাপটপ দিতে পারেন, ল্যাপটপ দিয়ে আপনি চাইলে লোকেশন ওয়াইজ দিতে পারেন যে ঢাকা। আমি প্রাইমারি দিয়ে লাভ নাই, আমি দিলাম হচ্ছে ঢাকা, কারণ জানেন ল্যাপটপ ঢাকার মধ্যে আছে। ডেট 1 থেকে 12, আচ্ছা দিলাম, দেখি কি অবস্থা। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমরা একটু ডেটগুলো একটু শিওর হই। হ্যাঁ, যে ডেটগুলো কত তারিখ দেওয়া হয়েছিল আমরা সেটা ডে বুকে গিয়েও চেক করতে পারি। রিসিভ, পারচেস, জার্নাল, সেলস, সেলসগুলো দেখেন এসসিবি সেলস অ্যাকাউন্ট করা হয়েছে 12 তারিখে, 12/7। আচ্ছা ঠিক আছে, ফাইন, 12/7 করা হয়েছে এগুলো। তারপরে হচ্ছে অফিস রেন্ট, মধ্যে পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট এসসিবিতে, এটাও একসাথে। আচ্ছা 1/7 12/7, ওকে ফাইন। আমরা চলে যাই অ্যাকাউন্টিং রিপোর্টে চলে যাচ্ছি, সরি স্টক রিপোর্টে চলে যাচ্ছি। এখান থেকে আমরা চাইলে আইটেম স্টেটমেন্ট দেখতে পারি, একটু চেক করে নেই। 1 তারিখ থেকে 12 তারিখে শুরু হয়ে যাওয়ার কথা আমাদের স্টক আইটেম 850। ওকে, হ্যাঁ দেখেন এখানে স্টক আইটেম আমার কয়টা ছিল আপনারা নিজেই দেখছেন, যে আমরা 2টা করে পারচেস করছিলাম আর একটা করে সেল করছিলাম। দেখেন 2টা এখানে দেখাচ্ছে ইন আছে আর একটা হচ্ছে আউট, মানে সেল হয়ে গেছে। তার মানে আমার এখন টোটাল কয়টা আছে, একটা আছে। মজার বিষয় তো সে কিন্তু আপনাকে প্রাইস শো দেখাচ্ছে, যে আপনি এখানে এই যে 2টা পারচেস করছিলেন
তাও তো 30,000 টাকা করে মোট 60,000 টাকা, আর একটা সেল করছেন কত হাজার, 50,000 টাকা, সে কিন্তু আপনার দেখা দিচ্ছে। এভাবে করে আপনারা চাইলে স্যামসাং মানে যে কোনো প্রোডাক্টের আইটেম স্টেটমেন্ট থেকে তার কতগুলো ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন। এটা গেল হচ্ছে একটা রিপোর্ট স্টক আইটেম ওয়াইজ। আর যদি আমি ওয়ার হাউস ওয়াইজ দেখি যে আমার একটা ওয়ার হাউসে কী কী প্রোডাক্ট আছে, আমি 1 থেকে 12 থাকুক, অল গোডাউন দিলাম, লোড দিলাম। দেখেন এখানে লোড দিলে হচ্ছে আমাকে সে সবগুলো নিয়ে আসছে যে এখানে কোন কোন ইয়েতে আছে। যদি ঢাকা, এই দেখেন এখানে আপনি যদি এটাকে একটু এদিকে নিয়ে যান বারটাকে, এই দেখেন ঢাকা খুলনায় কি আছে। আপনি চাইলে অল গোডাউন না দিয়ে ঢাকা একটা দিতে পারেন, তাহলে কি আসে দেখেন শুধু ঢাকারটা আসবে। এই দেখেন এটা শুধু ঢাকারটা আসছে, যে ঢাকায় 840 এটা দুইটা দুইটা করে আসছিল, একটা একটা করে দেন পার্সেস হলো দুইটা করে, একটা একটা করে সেল হয়েছে, আর এখন লাস্টে ক্লোজিং ব্যালেন্স একটা আছে। মানে দেখেন আমার পার্সেস হয়েছিল মোট 3টা আইটেমে 2টা করে 6টা, একটা করে 3টা সেল হয়ে গেছে, আবার লাস্টে ফাইনাল বাকি আছে 3টা। আর আপনি যদি এটাকে ঢাকা বাদ দিয়ে যদি এখন এটাকে খুলনা করে দেন, তাহলে আমি ঢাকাটা কেটে দিচ্ছি, শুধু খুলনাটা রাখলাম, এন্টার দেন, তাহলে দেখবেন খুলনার মোবাইলগুলো চলে আসবে। ঠিক আছে, যে স্যামসাংয়ের যে বিষয়টা ছিল যে এখানে কয়টা প্রোডাক্ট ছিল, দুইটা 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 করে দেখেন 6টা, তার মধ্যে 3টা সেল হয়ে গেছে আর 3টা আছে। আর আপনি যদি টোটাল দিয়ে দেন যে ঢাকাও থাকবে খুলনাও থাকবে, তাহলে আপনার রিপোর্টটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে তখন সে এখানে তো ওয়্যার হাউস হিসাবে নিয়ে আসবে, আবার এখানে হচ্ছে সে আলাদা আলাদা করে আপনাকে দেখাবে যে খুলনার জন্য আর ঢাকার জন্য একসাথে, এই দেখেন একসাথে দেখাইছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ওয়্যার হাউস ওয়াইজ রিপোর্টটা পাবেন। প্লাস হচ্ছে আপনি যদি এখন এই যে ইনভেন্টরির এই যে গ্রুপ ওয়াইজ যদি চান, আমি গ্রুপ ওয়াইজটা আরেকবার একটু ট্রাই করে দেখি যে আসলে এটা কি চায়। একজন আসছে, একজন লাস্ট টাইমে জয়েন করতে। আচ্ছা, ক্লাসের টাইম তো মনে হয় বেশিক্ষণ নাই। আচ্ছা, এখানে গোডাউন আমরা প্রাইমারি না দিয়ে আমরা হচ্ছে ল্যাপটপ দিলাম, এখানে হচ্ছে ঢাকা দিলাম, লোড। আচ্ছা, সে কোনো কারণে মিস করতেছে, ঢাকা তো এটা হবে না। আচ্ছা, আমি একটা কাজ করি, ল্যাপটপটা না দিয়ে আমি এসপি দিলাম, আর হচ্ছে এটা দিলাম হচ্ছে ঢাকা। এসপি প্রোডাক্টটা ঢাকাতে কত কতটুকু আছে। আচ্ছা, সে এটা দেখাচ্ছে না, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ। আচ্ছা, গ্রুপ ওয়াইজের নিউ রিপোর্টটা দেখি। এটা এখানে কিছু কাজ করা হয়েছিল, আপডেট করা হয়েছিল গ্রুপ ওয়াইজ নিউ। আচ্ছা, এটা দেখি কী অবস্থা। এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে গোডাউন হচ্ছে ঢাকা, অল গ্রুপ না দিয়ে এসপিটা দিলাম। আচ্ছা, দেখেন এখানে কিন্তু চলে আসছে এই যে নতুন যে রিপোর্টটা গ্রুপ ওয়াইজ, সেটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। এই কারণে এখন উল্টো এখনও রাখা হয়েছে, বাট এটা বেশি দিন থাকবে না, এটা চলে যাবে। আপনার গ্রুপ ওয়াইজ নিউ যেটা, আমরা ওটাতে এখন আছি। এই দেখেন গ্রুপ ওয়াইজ নিউ, ঠিক আছে, এখানে লিখে আছে অলরেডি। অর্থাৎ আপনারা দেখেন এখানে ওই ঢাকা যে আমার লোকেশন বা গোডাউন, ওখানে এসপি প্রোডাক্টটা কয়টা আছে, এই তিনটা তিনটা করে 6টা। দেখেন এসপি এখানে আমি যদি এটা তুলে দিই, 6টা কেনা হয়েছিল, 3টা সেল করা হয়েছিল, আর 3টা এখানে আছে। যদি আপনি এখানে প্লাস করেন তাহলে আপনি ডিটেলসটা পাবেন যে এখানে 3টা করে 6টা আছে, একটা একটা করে 3টা চলে গেছে, আর এই 3টা আপনার ক্লোজিং ইনভেন্টরি আছে। তো এ হচ্ছে মোটামুটি আজকের মতো প্রেজেন্টেশন। আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আশা করে হোপফুলি আগামীকাল বা পরশুর মধ্যে ইনশাল্লাহ রেকর্ডটা পেয়ে যাবেন। আমরা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ইউটিউবে আপলোড করা থাকবে, আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন। আর কোনো যদি কারো কোনো কোয়ারি থাকে একটু শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ইআরপি সফটওয়্যার উইথাউট প্র্যাকটিস কখনো কারো পক্ষে শেখা সম্ভব হয় নাই, এবং সামনেও হবে না। আমি আপনার মনোযোগ এবং সময়টা আকর্ষণ করতেছি, আমি দাবি করতেছি যে আপনি যেহেতু সময় দিচ্ছেন, সময়টাকে একটু কাজে লাগান। তো আজকের মতো এখানেই আমাদের সাথে আপনাদের পথ চলা শেষ হলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমি তাহলে বিদায় নিচ্ছি, রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।